ঈদের দিনে যেমন ঈদের দিনে ঈদুল ফিতরের নামাজ পড়বে বলে উজু করুক আর নাই করুক, করলেও ঠিকভাবে হোক আর নাই হোক, ঈদের দিনে নামাজটা পড়বে। অনেক মুসলমান আছেন দেখবেন জুম্মার দিনে অন্তত 2 রাকাত নামাজটা পড়ে, আবার অনেকে নাও পড়ে। অনেক মুসলমান আছে দেখবেন হাতে বালা পরে, কানে দুল পরে, হাতে বালা পরে, কানে দুল পরে, মাথায় চুলের ডিজাইন নায়ক গায়কের মতো রাখে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, একটা মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলের নাম্বার প্লেটে কিংবা মোটরসাইকেলের সামনের প্লেটের উপরে কেজিএন বলে লিখে দেয় কিংবা 786 লিখে দেয়, শুধুমাত্র মনে মনে ভাবছে এইগুলো মানাই মনে হয় ধর্ম মেনে নেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসলে আপনি যদি ধর্ম ঠিকঠাক ভাবে মানেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার খুব সহজ হয়ে যাবে। পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনি সংযত ভাবে জীবন যাপন করতে পারবেন। জিন্দেগিটা আপনার হিসাবের মধ্য দিয়ে কাটবে। সুতরাং পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। শান্তির সঙ্গে আপনি বসবাস করতে পারবেন যদি আপনি ধর্মের বিধান মেনে নেন। কথা বুঝতে পারছেন? এই ধর্মের বিধান যদি আপনি মেনে নেন, এই ধর্ম যদি আপনি মেনে নেন, আপনি পৃথিবীর জমিনে আরামের সঙ্গে জীবন যাপন করতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ তিনি ধর্ম মেনে নেওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা আমার আইনকে মেনে নাও, আমার ধর্মকে, ইসলাম ধর্মকে মেনে নাও, আমার আইনকে তোমরা মেনে নাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আপনি আমাকে, আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহর বিধান, আল্লাহর হুকুমটাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনি যদি আল্লাহর হুকুমটা পরিপূর্ণভাবে মেনে নিতে পারেন, যদি সেটাকে সিস্টেম ওয়াইজ করে নিতে পারেন, যদি সেটাকে প্র্যাকটিসে পরিণত করে নিতে পারেন, বাবাজি আমার ভাইরা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে, আল্লাহর হুকুমকে, বিধানকে যদি মেনে নেন, এতে আপনার পথ চলা খুব সহজ হয়ে যাবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজটাকে যদি আদায় করে নিতে পারেন, ও বাবাজি আমার ভাইরা, ওই নামাজ দেখবেন আপনাকে সমস্ত রকমের অন্যায় কাজ থেকে দূরে রাখবে। নামাজ আপনাকে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত রাখবে। নামাজ আপনাকে সমস্ত রকমের গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। বলতে পারেন না সুবহানাল্লাহ? এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছে, ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। নামাজ আপনাকে সমস্ত রকমের পাপ কর্ম থেকে বাঁচিয়ে দেবে। আপনি যদি নামাজটাকে অভ্যাসে পরিণত করে নিতে পারেন, বছরে 2 বার করে হয় না, সপ্তাহে 1 বার করে হলে হয় না, আপনি সেটাকে যদি অভ্যাসে পরিণত করতে পারেন, জোহরের নামাজ আপনি পড়ে নেবেন, জোহরের নামাজ আপনি আদায় করার পরে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবেন, আপনার মনের ভেতরে একটা কম্পন শুরু হবে, সামনে আসরের নামাজ, কেমন করে আমি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হব। সুতরাং ওই নামাজ দেখবেন আপনাকে বাধা দেবে, নামাজ আপনাকে বাঁচিয়ে দেবে। আসরের নামাজের পরে যখন আপনি কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবেন, তখনই অটোমেটিকলি আপনার মনটা চেঞ্জ হবে। এই আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়ব, কেমন করে আমি অন্যায় কাজের দিকে অগ্রসর হব। তখন দেখবেন আপনাকে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। সেটা যদি আপনি প্র্যাকটিসে পরিণত করতে পারেন, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর যখন কন্টিনিউ নামাজ করবেন, তখন দেখবেন পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। বয়স্ক মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, যারা কন্টিনিউ নামাজ পড়ে, জি বছরে 1 বার 2 বার পড়লে হয় না, তাহলে আপনি কোনো স্বাদ পাবেন না।
আর এই নামাজ পড়তে 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 দেখবেন অটোমেটিক্যালি আপনার মন চেঞ্জ হয়ে যাবে, হবেই হবে, হবেই হবে। অটোমেটিক্যালি আপনি চেঞ্জ হবেন, অটোমেটিক্যালি আপনি পাল্টে যাবেন, আপনার কথাবার্তা পাল্টে যাবে, আপনার চলন গঠন সবকিছু পাল্টে যাবে, আপনার ভাবনা পাল্টে যাবে, আপনার ব্যবসা করার সিস্টেম পাল্টে যাবে, আপনার হাঁটা পাল্টে যাবে, আপনার খাওয়া পাল্টে যাবে, আপনার লেবাস পোশাক পাল্টে দেবে। সব হলো সালাত, নামাজ। আপনি যদি ঠিকঠাক ভাবে নামাজটা আদায় করেন তখন আপনি মিলিয়ে নিতে পারবেন, অন্যায় কাজগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। হাদিস পাকের মধ্যে এসেছে হযরত উমামা থেকে বর্ণিত হাদিস এসেছে, ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুমিন কে? আল্লাহ নবী বললেন, শোনো, যে কোন ভালো কাজ করবে ওই ভালো কাজে তার মধ্যে আলাদা একটা তৃপ্তি আসবে, তার মধ্যে আলাদা একটা মজা আসবে। আর অসৎ কাজ করে ফেলতেই সে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এটা সে মিলিয়ে নেবে। আপনি কলকাতা থেকে আসছেন, এসে বেড়াচাপা মোড়ে নেমেছেন, বেলা 1টা বাজছে, 1:30টা বাজছে, কি 1টা বাজছে, মসজিদে আজান শুরু হয়ে গেল। মসজিদে যখন আজান শুরু হয়ে গেছে এই বেলা 1টার সময়, তখন আপনার মনটা একটু চাইছে, যেহেতু আপনি নামাজি, যাই একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ে নি। এই যে মন চেঞ্জ, নামাজ পড়তে চলে গেলেন মসজিদে। এই লক্ষণটা হলো ভালো লক্ষণ, এটাই হলো মুমিনের লক্ষণ। কারণ মুমিন কোন ভালো কাজ সুযোগ পেলে সেটা অবশ্যই 100% করবে, আর তার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, মজা আসবে। আপনি জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়তে গিয়ে আপনার কাপড়টা একটু সন্দেহ লেগে গেল, পাবলিক টয়লেটে গিয়ে ইস্তেঞ্জা করতে গিয়েছিলেন, কাপড়টা আপনার একটু সন্দেহ লেগে গেল। কারণ নামাজের যে শর্তগুলো আছে আপনাদের জানা আছে, নামাজের ওয়াজিব গুলো জানা আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজের মাকরুহ আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের ফরজ আছে। জি, তার মধ্যে একটা হলো কি, জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে কাপড় পাক, আপনার কাপড়টা একটু সন্দেহ লেগে গেল। সেটা কি? যখন পাবলিক টয়লেট থেকে আপনি বেরিয়ে এলেন, সন্দেহ লেগে গেল, আমার লুঙ্গিটা মনে হয় খারাপ হয়ে গেছে, বা পায়জামাটা মনে হয় খারাপ হয়ে গেছে, পেচ্ছাপে ছিটা লেগেছে। যখন এই কথাটা আপনার মনে চলে এলো, এটা আসার পরে আজান হচ্ছে, কিন্তু মন বড় কষ্ট পেয়ে গেল। কি? যে আমার পাবলিক টয়লেটে যাওয়ার পরে আমার যে পরনের কাপড়টা খারাপ হয়ে গেল, যা এই কাপড়ে তো আর নামাজ হবে না। এখন যতক্ষণ পর্যন্ত আমি কাপড়টা না পাল্টাচ্ছি, বা যদি শরীরের কোনো জায়গায় পেচ্ছাপ লেগে থাকে, কোমরটা না ধুচ্ছি, আমি তো পবিত্র হতে পারছি না। এই যে নামাজটা দাঁড়িয়ে থেকে আপনার কাজা হয়ে গেল, পরে যদি আপনি নামাজটা পড়ে নিলেন ঘুরিয়ে, কিন্তু ওই যে নামাজটা আপনার কাজা হয়ে গেল, এর জন্য আপনি মনের দিক দিয়ে ব্যথিত হলেন, কষ্ট পেলেন। নামাজটা ছেড়ে গেল, এই যে মনের দিক দিয়ে ব্যথিত হলেন, কষ্ট পেলেন, এটা হচ্ছে মুমিনের আলামত, লক্ষণ। আর চায়ের দোকানে আপনি বসে আছেন, চায়ের দোকানে আপনি বসে আছেন, মসজিদে আজান হচ্ছে, কিন্তু মন চাইলো না যে চায়ের দোকানে চা খাওয়া বন্ধ করে দিয়ে মাগরিবের ওয়াক্ত অন্তত গিয়ে মসজিদে নামাজটা পড়ে আসি বা নামাজটা আদায় করি, মন চাইলো না। তখন আপনাকে বুঝে নিতে হবে, আপনি কিন্তু, আপনার মধ্যে কিন্তু পরিপূর্ণ ঈমান নাই। আপনি অবাক হয়ে যাবেন। কয়েকদিন আগে আমি জলসায় গেলাম, সোশ্যাল মিডিয়া আছে, আমি বলছি না, নামটা বলছি না, গ্রামের নামটা বলছি না। কয়েকদিন আগে জলসায় গেলাম, জি ভাইরা আমার, বিরাট লাইটিং করেছে, বিরাট প্যান্ডেল, বিরাট লাইটিং, বিরাট গেট। জলসায় ঢোকার ডান দিকে গেট, আর বাঁ দিকে রাস্তার ওপারে দেখছি ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, ক্যারাম বোর্ড খেলা হচ্ছে। ইউটিউবার ভাইরা হয়তো ছিল নাকি জানিনি, যদি থেকে থাকে দেখবে হয়তো। তো যাই হোক, ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, একদিকে ক্যারাম বোর্ড হচ্ছে,
ক্যারাম বোর্ড যেখানে খেলা হচ্ছে, বেশ কতগুলো মানুষ ক্যারাম খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, আর কিছু মানুষ গোল করে তারা ঘিরে দাঁড়িয়ে আছে, ক্যারাম বোর্ড চলছে। একদিকে চলছে জলসা, আর একদিকে চলছে মেলা। বিরাট বড় একটা মাঠেতে প্রচুর দোকান দিয়েছে, নাগলদন্না, জাম্পিং, চরকি দোকান, একাধিক দোকান, কাপড়ের দোকান, পানের দোকান, কোরআন শরীফের দোকান, বাদামের দোকান, চায়ের দোকান, পাপড়ের দোকান, আইসক্রিমের দোকান, কি দোকান নাই, গোটা একেবারে মাঠ পুরো ভর্তি করে দিয়েছে। খরিদ্দার আসছে, কাস্টমার আসছে, যেখানকার কাস্টমার সেখানে পৌঁছে যাচ্ছে। কিছু কাস্টমার এলো জলসার মাহফিলে এসে বসলো, কিছু কাস্টমার গেল ক্যারাম বোর্ডের আড্ডায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল। কিছু কাস্টমার এলো পুরো সোজা একেবারে বল খেলার মাঠেতে গিয়ে ওই যেখানে আপনার কি বলে নাগলদন্না ঘুরছে বা চরকি চলছে বা যেখানে অশ্লীল পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে গিয়ে কিছু কাস্টমার ঢুকে গেল। সব থেকে বেশি কাস্টমার ছিল কোথায় জানেন? ওই বাজারে, যেখানে আপনার কি বলে নাগলদন্না, চরকি, জাম্পিং, প্রচুর দোকান, সেখানে সব থেকে বেশি কাস্টমার। আসলে কিন্তু সবাই মুসলমান, কিন্তু জায়গা ভাগ করে নিয়েছে, যে যার জায়গায় সে তার, কথা বলছেন না কেন আপনারা, সে তার জোরে বলো চলে যাচ্ছে, যে যার জায়গায় চলে যাচ্ছে। তার মানে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? কাস্টমার যে জিনিসটা নেবার সেটা ঠিক নিয়ে নেবেন, কিন্তু সবাই মুসলমান। এই জন্য রাসূল এই হাদিসের মধ্যে বললেন, তুমি যদি মুমিন হও তুমি কিন্তু ভালো কাজটাই তুলে নেবে। তুমি ওই যখন ভালো কাজটা করে নেবে, ভালো কাজটা যখন তুলে নেবে, তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, মজা আসবে। আর যদি তুমি অসৎ কাজের সঙ্গে যদি জড়িয়ে যাও, ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে, দুটো কথা তুমি মেলাবে, দুটো মেলাতে পারলে তুমি বুঝতে পারবে ফান্তা মুমিনুন, অতঃপর সেই হবে মুমিন। এই জন্য কেউ ক্যারাম বোর্ডের আড্ডায়, কেউ দেখবেন জলসার জায়গায়, কেউ দেখবেন দোকানে বাজারে, যে যার জায়গা ভাগ করে নিয়েছে। আসলে বাবাজি কিন্তু সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই বলবে মুমিন, সবাই বলবে ঈমানদার, কথাটি কিনা বলেন? কথাই বলছেন না কেন আপনারা? ওদেরকে গিয়ে যদি বলা হয় তুমি ঈমানদার, যে ক্যারাম বোর্ড খেলছে সেও বলবে আমি ঈমানদার, বলবে না? আমার পাকা ঈমান আছে বলবে কি বলবে না? কথা বলেন। যে দোকানে বসে আছে সেও বলবে পাকা ঈমানদার। যে ময়দানেতে গিয়ে দোকানি সময়টাকে নষ্ট করলো, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ ধরে ঘুরে বেড়ালো, দোকানি বসে বসে দোকানি বাজারে ঘুরে ঘুরে কাটিয়ে দিল, সেও বলবে কিন্তু ঈমানদার। আবার যে জলসা শুনছে সেও বলবে আমি মুসলমান, ঈমানদার। আসলে সবাই ঈমানদার নয়। রাসূল বলছেন ভালো কাজ যার মধ্যে পাওয়া যাবে, আর এই ভালো কাজের অনুভূতি তার মধ্যে আসবে। কিন্তু যে ক্যারাম বোর্ড খেলছে, জলসা রাতে ক্যারাম বোর্ড খেলছে, সেও কিন্তু বলবে আমি পাকা ঈমানদার। আসলে ও যে ঈমানদার বলছে না, ওর কথার সঙ্গে মাতালের কথা কিছুটা মিলে যাচ্ছে। কথা বলছেন না কেন? মাঝে মাঝে কিছু মাতাল দেখবেন আপনাদের গ্রামে যখন এসে পৌঁছায়, মাঝে মাঝে কিছু মাতাল দেখবেন যখন এসে পৌঁছায়, এই যে রাস্তার উপর দিয়ে যখন আসবে, রাত 12টা 1টা 2টোর সময় যখন টলতে 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 যখন গ্রামের মধ্যে এসে পৌঁছাবে, এসে দেখবেন গ্রামের পরিচিত কিছু, তার এলাকার কিছু পরিচিত কিছু মানুষদের নাম বলবে, নাম বলে বলবে দেখ আমি মাতাল হতে পারি, তোরা যেন আমাকে খারাপ ভাবিসনি, মদ কিন্তু কারোর পয়সাই খাইনি, নিজে ইনকাম করে খায়, সুতরাং মাতাল আমি হতে পারি কিন্তু ঈমান আমার পাকা। কিরম কিছু মাতাল আছে, এরাও বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আসলে ও কিন্তু ঈমানদার, ও কিন্তু ঈমান আমার পাকা বলে দাবি করছে। তাহলে ঈমান পাকা
এটা সবাই দাবি করছে, কিন্তু হাদিস কি বলছে? রাসূল বলছেন না, যে মুমিন হবে, যে ঈমানদার হবে, তার ভালো কাজের মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, মজা আসবে, আর অসৎ কাজে সে ব্যতীত হবে, দুটো কথা মেলাবে। ফাআনতা মুমিনুন, অতঃপর সে হবে একজন মুমিন, সে হবে একজন মুমিন। কে? রাসূল বলছেন সেই হবে মুমিন কে? যার মধ্যে এই দুটো লক্ষণ বোঝা যাবে, এই দুটো লক্ষণ পাওয়া যাবে, কিন্তু সবাই ঈমানদার নয়। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস দিয়েছেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসাদদুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয় মদ আর নিশ্চয় শয়তান মদ আর জুয়া দ্বারাই মানুষের মধ্যে শত্রুতা, বিদ্বেষ সঞ্চার করতে চায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, নিশ্চয় শয়তান মদ আর জুয়া দ্বারা মানুষের মধ্যে বিদ্বেষ সঞ্চার ঘটাতে চায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, কি বললেন? ওয়াসাদদুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাওয়াত ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরে কি বললেন? যে তারা এই মদ আর জুয়া দ্বারা শয়তান বিদ্বেষ সঞ্চার ঘটিয়ে তারা আমার জিকির থেকে, নামাজ থেকে মানুষকে মুখ ফিরিয়ে নিতে চায়, ঘুরিয়ে নিতে চায়। আল্লাহ বলছে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি তা থেকে বিরত থাকবে না? তোমরা কি তা থেকে দূরে থাকবে না? কোরআন আপনাকে সব শিখিয়ে দিয়েছেন, সব বলে দিয়েছে। আর আফসোস, এত জলসা হওয়ার পরে, এত মাহফিল দেওয়ার পরে মুসলমানের ছেলেদেরকে এখনো পর্যন্ত ঢোল গান বাজনা বাজিয়ে মদ খেয়ে তাদেরকে এখনো পর্যন্ত পিকনিক করতে হয়। আফসোস, অন্য কিছু না। এই জন্য বাবাজি আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবার সঙ্গে তোমরা মিশবে না। কার সঙ্গে মিশবে? মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয়, ভালোবাসা যদি কারোর সঙ্গে তৈরি করতে হয়, মনে রেখো আমি রাসূল বলি, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। এমন একজন মানুষের সঙ্গে উঠা বসা করবে যে মানুষটার কানেকশন, যোগাযোগ, সম্পর্ক স্বয়ং আল্লাহর সঙ্গে হয়ে গেছে। প্রেসার দিতে হচ্ছে, প্রচুর প্রেসার দিতে হচ্ছে, একটু এটাকে কমান, আপনারা কি বলে পিকচারটাকে করিয়ে দেন, একটু বাইরের টোনটা দেন, মেশিনের টোনটা দেন। আমি খুব প্রেসার দিয়ে আওয়াজ বার করছি, কষ্ট হচ্ছে। আমি এমনি খুব বেশি চেঁচাই না। ও আপনি তো পুরানো লোক গো, এ তো চেনা লোক। আসলে এক একটা বক্তা এত চিৎকার মেরে ওয়াজ করে না, সব কমিয়ে দিচ্ছে ভাই। আমি খুব বেশি চিল্লাইনি। আসেন খেয়াল করেন বাবাজি, যে কথা বোঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ কি বললেন সুন্দর করে আমার নবী জানালেন। এই তো কত সুন্দর হচ্ছে, সুন্দর করে আমার নবী বললেন, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। তোমরা এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, এমন মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো যে মানুষটার সম্পর্ক, কানেকশন, যোগাযোগ আল্লাহর সঙ্গে হয়ে গেছে। চোরে বলতে পারেননি শরীর খারাপ নাকি আপনাদের? বলছি শরীর খারাপ নাকি? নাকি না দিনের বেলা রোজা ছিলেন? নাকি না শুধুমাত্র নিয়ম মেনটেন করতে এসেছেন? না, একটু দরুদ শরীফ পড়বেন, পড়লে লস নেই, লাভ আছে। হাদিস পাকের মধ্যে এসেছে, একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপর 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করেন।
মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার নবী বলছে আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এইজন্য সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, এতে কোনো লস নাই, এতে লাভ আছে। জি, এই যে একটা বছর কেমন যাবে আমরা কেউ জানি না, আমরা দরুদ শরীফ পড়ে কাটাবো। দরুদ দিয়ে স্টার্ট করছি, জি, আল্লাহর নাম নিয়ে স্টার্ট করছি, রাসূলুল্লাহর হাদিস দিয়ে স্টার্ট করছি, দরুদ শরীফ পড়ে কলেমা শরীফ পড়ে আমরা স্টার্ট করছি। এতে আমাদের লাভ আছে, লাভ না লস? লাভ আছে। আসেন এবার আমি আপনাদের কি বোঝাতে চাইছিলাম, এই জন্য মানুষ সোবতে খারাপ হয়ে যায়, যে যার সঙ্গে অনুসরণ করবে তাকে মানুষ সেইভাবে চলবে। এই জন্য রাসূল বললেন, সুন্দর করে বললেন, হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী বললেন, তোমরা বন্ধুত্ব করবে সেটা হবে আল্লাহর জন্য। কারোর সঙ্গে যখন ওঠা বসা করবে, কারোর সঙ্গে যখন সুসম্পর্ক রাখবে, সেটা হবে আল্লাহর জন্য। আসলে সে কিন্তু বাবাজি আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ রেখেছে নাকি এটা দেখে নেবে। বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, সত্যতাও হবে আল্লাহর জন্য। যদি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করো সেটাও হবে আল্লাহর জন্য। একটা মানুষ মদের সঙ্গে সম্পৃক্ত, একটা মানুষ জুয়ার সঙ্গে সম্পৃক্ত, একটা মানুষ অন্যায় কাজের সঙ্গে ইনভলভ, সুতরাং তার সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করবেন, সম্পর্ক আপনার রাখবেন না, এটাও কিন্তু হবে আল্লাহর জন্য। কাউকে কিছু দান করবেন, কাউকে কিছু দেবেন, কাউকে কিছু দান করবেন, সেটা কম হোক আর বেশি হোক, সেটাও হবে আল্লাহর জন্য। দান করা থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। কোন অন্যায় কাজ হচ্ছে, যাত্রা হচ্ছে, ফাংশন হচ্ছে, মণিমেলা হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, সেই কাজগুলো থেকে দূরে থাকবেন, সেই জায়গা থেকে আপনি দূরে থাকবেন, সেখানে দান দেওয়া থেকে আপনি দূরে থাকবেন, সেটাও হবে আল্লাহর জন্য। যদি আপনি এইভাবে চলতে পারেন তবেই মনে রাখবেন আপনি একজন প্রকৃত ঈমানদার। আর যদি মনে হয় ফজরের নামাজ পড়ে যাবার সময় একবার জি পল্টু ভাইয়ের দোকানে গিয়ে বসি, পল্টু ভাই এই নতুন লটারির দোকান করেছে, এখন ফজরের নামাজ পড়ে পল্টু ভাইয়ের দোকানে গিয়ে বসে বলছে, ভাই ব্যবসা কেমন চলছে বলো। বুঝতে পারছেন কে বলছে? নামাজি। কাকে বলছে? যে লটারির দোকান করেছে তাকে। এখন লটারির দোকানদার সে বলছে, ভাই খলিল ভাই আর বলবেন না, দোকান মাশাআল্লাহ ভালোই চলছে, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। এত চিল্লাচ্ছে কেন? আখিরি জামানা, খুব কঠিন সময়, কটাকে ঠান্ডা করবেন। ওই জন্য মাঝে মাঝে বলছি জলসা একটু কমিয়ে দেন, খুব বেশি জলসা দেওয়ার দরকার নাই। কেন বেশি জলসা দেবেন, বেশি বক্তারা মারপিট করবে। মারপিট করা বক্তা দেখছিলেন আপনারা? কথা কিছু বোঝেন না। বলছি মারপিট করা বক্তা দেখেছেন? তা থাকেন আপনারা, খালি কাটারিটা নিয়ে যদি উঠতো ঝামেলা মিটিয়ে যেত। কিছু বোঝেন না। জলসা একটু কমিয়ে দেন। আদব কায়দা শিষ্টাচার আন্তরিকতা ভালোবাসা সিস্টেমটা নবিয়ানা নাকশালি আসার চেষ্টা করেন। দরকার হলে জলসা একটু কমিয়ে দেন, আপত্তি নেই। 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। 1 ওয়াক্ত নামাজ যদি বাই চান্স কাজা হয়ে যায় সেটাকে ঘুরিয়ে পড়ে নেন, ছেড়ে দেবেন না। হকের পথে থাকেন, হারাম খাদ্য থেকে দূরে থাকেন, ইনশাআল্লাহ কাজ হবে। কি বলছি বুঝতে পারছেন? কি হবে খামাখাই? ওদিকে যদি একটা বিরাট লাইটিং করে বড় একটা যা আপনার কি বলে সেই
মনে আপনার কি বলে নাগলদুন্না দিয়ে, চরকি দিয়ে, জাম্পিং দিয়ে অশ্লীল পরিবেশ যদি তৈরি করা হয়, তাহলে জলসা দিয়ে লাভ কি হলো ভাই? একটু আগে বলছিলাম না, হ্যাঁ, চা যদি এমনি খান ভালো জিনিস, যদি বলেন একটু পেচ্ছাপের ছিটা মেরে খাবো তো কেমন জিনিস? কথা বলছেন না কেন? পেচ্ছাপের ছিটা মেরে খেলে খারাপ না হারাম? আরাম হয়ে গেল। তো শুধু শুধু কেন চা পাতা খরচা করবো? কথাই এরা বুঝেন, বুঝতে পারছেন বলেন? শুধু শুধু চা পাতা খরচা করাটা লস নয়? শুধু শুধু কেন চা পাতা খরচা করব, চিনি খরচাটা কেন করব? ডাইরেক্ট পেচ্ছাপই খাবো। এর কিছু বোঝে না। পেচ্ছাপের ছিটা মেরে খাওয়ার থেকে ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো নয়? হ্যাঁ না কিছু বলছেন না কেন? পেচ্ছাপের ছিটা মেরে হালাল জিনিসকে হারাম করে খাওয়ার থেকে ডাইরেক্ট হারাম খাওয়াই তো ভালো। শুধু হাসছে, হ্যাঁ না কিছু বলছেন না কেন? ঠিক না ভুল কিছু একটা বলেন? হ্যাঁ, তো পেচ্ছাপের ছিটা মেরে যদি খাওয়া হয়, সে দুধের ওপরে হোক আর চায়ের ওপরে হোক, সেটা তো হারাম হবে। তার থেকে সরাসরি যদি পেচ্ছাপ খাওয়া হয়, তাহলে হারাম খাওয়া হলো। তাহলে চা পাতাটা লস হলো না, আর চিনিটা লস হলো। সেই যখন ফাংশন বন্ধ করেছেন, সেই যখন যাত্রা বন্ধ করেছেন, সেই যখন আপনার কি বলে মণিমেলা বন্ধ করেছেন, তাহলে জলসাকে সামনে রেখে নাগলদুন্না দিয়ে, চরকি দিয়ে বাজার বসিয়ে অশ্লীল পরিবেশ তৈরি করার, সেটাও তো নোংরামো বাড়িয়ে দিয়ে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করেছেন। তাহলে এই হারাম কাজ যখন করবই, তাহলে জলসা দিয়ে করব কেন? ডাইরেক্ট ফাংশন দিয়ে পেচ্ছাপ খেয়া ভালো। কথা বলছেন না কেন? শুধু শুধু চা পাতা খরচা কেন করব? এই লোকগুলো কি বলো দেখিনি? আমি বলছিলাম না, সব মন টন শুকিয়ে গেছে এদের। কি 24 সাল কাটাবে, খালি চিন্তা করছে এনআরসি হবে নাকি। ও হবে ইনশাআল্লাহ, টেনশন করতে হবে না, ইনশাআল্লাহ হবে। বলি এত ভাবছেন কেন? ইনশাআল্লাহ হবে, হবে, চিন্তা করছেন কেন? তবে একটা কথা শুনতে রেখে দেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হলে আপনাকে চিন্তা করতে হবে না, আর মুমিন না হলে আপনাকে টেনশন করতে হবে। কারণ মুমিনের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলো, আল্লাহ। চলেন ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, এই জন্য সৌবতটা আপনাকে দেখতে হবে, আপনাকে হিসাব করে চলতে হবে, না হলে কিন্তু আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন না। শুধু মুখে দাড়িটা রেখে দিলেই কিন্তু ইসলাম মানা হলো না, কমপ্লিট না, কমপ্লিট না। বড় জুব্বাটা পরে নিলেই কিন্তু কমপ্লিট না। এই সার্কেলটা অনেক বড় আছে, গন্ডিটা অনেক বড়, আপনাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, না হলে আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাবেন। আজকে তাই আমি কিতাবের মধ্যে পড়ছিলাম, আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা নবীর কথা আপনাদের জানা আছে। ঈসা নবীর নাম কি আপনারা শুনেছেন? কিছুটা বলছেন না কেন? ঈসা নবীর নাম আপনারা শুনেছেন? ঈসা নবীর মাজার কোথায় বলেন? ঈসা নবীর মাজার ফিলিস্তিন। ওই জন্য চাচাগুলো বলছে আমরা উত্তর দেবো না, যা হবে ফার্স্ট বেঞ্চির উপর দিয়ে যাবে। কথা বলেন না কেন? ওই জন্য পেছন দিকের চাচা কোনো উত্তরই দেয় না, নাকি না ঠান্ডা লেগেছে চাচা উঠে পড়ছে, উঁচু হয়ে বসেছে, মানে প্রচুর ঠান্ডা লাগছে। আমি বুঝতেই পারছি প্রচুর ঠান্ডা লাগছে। এখন নিচে খড় বিছিয়েছো? খড় বিছাওনি? হায় হায় হায়, তুমি কি শুনুনি গদির উপরে তক্ত বস? গদির উপরে তক্ত বস শুনুনি? একটু খড়টর বিছিয়ে দিতে হবে তো, এত ঠান্ডায় হয়? হ্যাঁ, আমাদের কি ঠান্ডা লাগছে, আর বুড়ো লোকেদের ঠান্ডা লাগবে না? যাক, ঈসা আসলামের কথা বলছিলাম, তাই তো নাকি?
তাহলে আর বলবো না, না 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 আর বলা যাবে না, চাঁদা পত্রর ব্যাপার আছে। না না ঠান্ডায় উড়ে যাচ্ছে সব, না না হ্যাঁ ঠান্ডায় জড়া হয়ে যাচ্ছে। কি চাচা ঠান্ডা লাগে না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ শেষকালে গোলমাল করে ঈসা নবীর মাজার বলছে ফিলিস্তিন, কথা বুঝতে পারছেন? কারণ এখন ফিলিস্তিনি লড়াই চলছে আর বারে বারে হুজুরদের মুখে ওয়াজ শুনছে যে ফিলিস্তিনের জমিনে একাধিক নবী আলাইহিস সালামের মাজার আছে। ঈসা নবীর মাজার কোথা হবে? এই বাহ সুন্দর বলেছে তো, একদম ঠিক। তবে সব জানে তো মাশাআল্লাহ, তাড়াতাড়ি বলতে গিয়ে হয়ে গেছে। হ্যাঁ কথা ঠিক। একবার তাকবীর দেন না, নারে তাকবীর। এই পেছন দিকের লোকগুলো তাকবীরও দেবেন না, সাও সামনের লোকের আশা করছেন, যা হবে ওদের উপর দিয়ে চালাবেন। কি আশ্চর্য বলো দেখি, একটু জোরে দেন না, নারে তাকবীর। এই পেছন দিকের ভাইরা একটু জোরে দেন না, নারে তাকবীর। বাবা কিছু লোক যেন চুপ করে বসে আছে, যেন মনে হচ্ছে আমি আমার আব্বাকে ডাকছি। কি লোক বলেন দেখি, আমি কাকে ডাকছি ভাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, এই আল্লাহর নামে ডাকছি, আল্লাহর নামে নারা চলছে। তো এটা বললে কোনো সমস্যা আছে বাবা? আল্লাহকে ডাকলে সমস্যা কিছু আছে? আল্লাহর নামে নারা দিচ্ছে, সমস্যা আছে? তো সবাই মিলে দেন না একবার সমস্বরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে একবার দেন না, নারায়ে তাকবীর। এই কেউ ফাঁকি মারেননি তো? মারলে বিপদ। কেন বলেন দেখিনি? এ কোনো এসডিও নয়, বিডিও নয়, চেয়ারম্যান নয়, কোন নেতা নয়, এমএলএ নয়, এমপি নয়, জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, সবের মালিক, যিনি ভিতরের কথা আসলে শুনতে পান, মনের কথা যিনি জানতে পারেন, মনের ভিতর, ভেতরের কথা, মনের কথা, মনটা আপনার কি বলছে সেই খবরটা পর্যন্ত যিনি রাখে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তিনাকে ডাকছি। কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদাও ওয়া আনতুম তা'লামুন। সেই আল্লাহকে ডাকছি, একটু সবাই মিলে আওয়াজ করে দেন না, নারায়ে তাকবীর। পেছন দিকে কেউ ফাঁকি মারবেন না, সবাই মিলে দেন। ফাঁকি মারলে নিজেদের লস, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই, আমাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠলে ডান দিকে জিভ ঘুরিয়ে দিতে পারে, বাঁ দিকে ঠোঁট ঘুরাতে পারে, বান্দাকে উঠাতে পারে, পারে কি পারে না? ছোট্ট একটা মিনি স্ট্রোক দিতে পারে কি পারে না? ছোট্ট একটা প্যারালাইসিস দিতে পারে কি পারে না? আল্লাহ করে দিতে পারে অচল। চলে সেই আল্লাহকে ডাকছি, সবাই মিলে একবার দেন, কেউ ফাঁকি মারবেন না, একবার আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, যাদবপুর গ্রামের বাৎসরিক সালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু বলো নাকি, চার্জ হয়েছে? একটু হয়েছে না? হ্যাঁ একটু চার্জ বেড়েছে। কি বলেন? একটু চার্জ বেড়েছে, মানে মাঝে মাঝে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছিল, তাই না? হ্যাঁ একটু ডাউন হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, কথা ঠিক। আসলে ডাইনামার প্রবলেম মনে হচ্ছে, তাই না? ডাইনামার প্রবলেম, কথা বুঝতে পারছেন? ওই জন্য মাঝে মাঝে একটু চার্জ দিয়ে দিতে হচ্ছে। মাশাআল্লাহ, শীতের রাত, ঠান্ডার রাত, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। চলেন সামনে আসেন, এই সামনে পরে হবে, দেরি হবে, অনেক দেরি হয়ে যাবে। চাঁদা তুলতে কত সময় লাগে জানো? তুমি খাতা নিয়ে এসো। আসেন, সর্বপ্রথম কে দেবেন বলেন? সর্বপ্রথম কে পয়সা দেবেন বলেন? চাঁদা তোলা হয়ে যাক, তারপরে না হয় বলবো। বললে পালাবে, আগে পয়সা উঠে যাক। এই তো চাঁদা তোলা হয়ে গেলে হবে।
আসেন, সর্বপ্রথম কে দেবেন বলেন? চাঁদা দিলে লস না লাভ? আর আওয়াজ নেই, দেখছেন অবস্থা? বলছি চাঁদা দিলে লস না লাভ? লাভ আছে না? মাশাআল্লাহ। ভাই এই পয়সা দিচ্ছিলেন, বলেন সর্বপ্রথম কে দেবেন? 1 বছর পরে, 365 দিন পরে। আলহামদুলিল্লাহ। কোনটা বলেন তো? হাজী সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লেখেন, খাতায় লেখেন ভাই। এই সামনে কই খাতা কই? না তাহলে বলো চাঁদা নেবে না, বলো, আমি ওয়াজ করে দিচ্ছি আর 1 ঘন্টা। আর 1 ঘন্টা ওয়াজ করে দেবো যদি বলো চাঁদা লুঙ্গা নি। পাগল হয়ে যাচ্ছি প্রতিদিন 4 ঘন্টা 3 ঘন্টা করে, পারা যায়? আর যদি ভালো চাঁদা ওঠে শেষে দেখা যাবে ইনশাআল্লাহ। কি বলে? আসেন, সর্বপ্রথম কে দেবেন বলেন? সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট কিন্তু আলাদা আলাদা আছে। কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, নেক কাজের দিকে যদি ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার মনে বুঝেছে? আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আলোচনা শ্রবণ করেছেন, মাশাআল্লাহ খুব ভালো আয়োজন, সুন্দর আলোচনা করেন, কণ্ঠ খুব সুন্দর, মাশাআল্লাহ আলোচনাও খুব সুন্দর। আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা আতাউল্লাহ সাহেব মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে সুন্দর বয়ান করেছেন। এখন গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। প্রচন্ড শীত, বড় কষ্ট করে শীতকে উপেক্ষা করে আপনারা কিছু মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাবিবুল্লাহ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে বড় কষ্ট করে এসে আপনারা বসেছেন। বহু মানুষ বাড়িতে আছে, তারা এই ঠান্ডায় বেরোয় না। আপনারা বড় কষ্ট করে, অনেক বয়স্ক মানুষেরাও এসেছেন, নবীর প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা আছে, তাই বড় কষ্ট করে এসে আপনারা বসেছেন। খুব ভালো লাগছে এই শীতের রাতেও, ঠান্ডা রাতেও বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আওয়াজ করে পড়েন মহব্বতের সঙ্গে পড়েন নবীর ভালোবাসায় এসেছেন আর নবীর উপর একটু মহব্বতের সঙ্গে তো পড়বো আমরা কি ঠিক কি না এটা আওয়াজ করে পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সব বাচ্চা বড় কেউ নেই দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি তো বললাম কমিটি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কার কার লাইভ চলছে লাইভ কেটে দিয়েছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা उनका दर चुमने का सिला मिल गया उनका दर चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बरा
मर्तबा मिल गया हसरे में मुस्तफा मिल गया अल्लाहुम्मा सय्यदना आवाज দিয়ে পড়েন না ওয়া আলা আলি যদি এক ফোঁটার কত থাকে দেখি তব সঙ্গম চলবই ন্যায়ের পতি যদি এক ফোঁটার কত থাকে দেখি তব সঙ্গম চলবই ন্যায়ের পতি আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক ফোঁটার কত থাকে দেখি তব সঙ্গম চালাবই ন্যায়ের পতি যদি এক ফোঁটার কত থাকে দেখি তব সঙ্গম চালাবই ন্যায়ের পতি আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা শুধু গোসজিনা বাড়ছে যত কোরআনের সুর তোলো তত আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি তার মতো চালাবো কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে ঠেলে দেব মত জোয়া শুধু গোস যদি যুবকরা আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা মিক্সচার বাজিয়ে দিয়েছেন না মিক্সচার বাজানো আছে না মাওলানা কষ্ট হচ্ছে وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िन मजलिस, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে আগত দিন দরদি ইসলাম দরদি নবীর ভালোবাসার মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহব্বতের ভাইয়েরা, আজকের মাহফিলে আগত আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। আয় কোচি, আয় আয় কোচি, এই ওটা পকেটে রাখবো, থাক ঘরে দেখি পকেটে থাক, আর নিয়ে নেবে ওরা, ঢুকে দে পকেট, ঢুকা পকেট, ঢুকা বের করলে নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। আজকের এই মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কাজের মানুষ, সোশ্যাল মানুষেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা হাফিজে কোরআন, ওলামায়ে কেরাম, আগত আল্লাহর হাজী বান্দাগণেরা, সার্বিকভাবে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, শীতের রাত, ঠান্ডার রাত, আবার মনে হয় বছরের প্রথম রাত, তাই তো নাকি? নতুন বছরের প্রথম রাত নাকি, না দ্বিতীয় রাত? সব ভুলে যাচ্ছেন আপনারা। এটা দ্বিতীয় রাত না? সব হয়ে গেছে। প্রথম দিন তাও না, নতুন বছরের প্রথম দিন তাও না, 24 সাল না তাও না, সালটা হচ্ছে, তাই হোক, যাক সেটাই হোক। 2024 সাল আমাদের সামনে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। তবে মাস, বছর, দিন সবই আল্লাহর কাছে সমান।
সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। দুনিয়ার মানুষের কাছে এক বছর ছাড়া ছাড়া যখন নতুন বছর এসে পৌঁছায়, মানুষ এই রাতটাকে আনন্দের রাত মনে করে, এই দিনটাকে আনন্দের মধ্য দিয়ে কাটাবার চেষ্টা করে। তাই গোটা পৃথিবী জুড়ে পাশ্চাত্য দেশের কালচার আমাদের মধ্যে এসে পৌঁছে যাওয়ার কারণে অনেক মুসলমানের ছেলেরাও 31st নাইট উদযাপন করে। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, আজকে রাতটা অনেকেই হয়তো খোলা মাঠেতে গিয়ে গান বাজনার মধ্য দিয়ে, পিকনিক ফিস্টির মধ্য দিয়ে রাতটাকে কাটাবার চেষ্টা করে। আবার অনেকে আজকে রাতটা আপনাদের মতো মানুষ যারা এই মাহফিলটা দিয়ে, জলসা মাহফিলের মধ্য দিয়ে, ওয়াজ নসিহতের মধ্য দিয়ে, কোরআন হাদিসের মধ্য দিয়ে বছরের প্রথম রাতটা শুরু করে। তো যাই হোক, আপনারা বেছে নিয়েছেন এই 24 সালের প্রথম রাত মনে করে দোয়ার মাহফিলের মধ্য দিয়ে বছরটা কাটানোর ইচ্ছা পোষণ করেছেন। কারণ আমরা জানি না এই একটা বছর কেমন যাবে, আমরা কেউ জানি না। গত 23 সাল আমাদের সামনে দিয়ে গেছে, 22 সাল গেছে, 21 সাল গেছে, 20 সাল গেছে, অনেক ঘটনাই ঘটেছে। এই বছরে এই 24 সালে কি ঘটনা ঘটবে, আয়লা লায়লা সুনামি, জাপানের ভূমিকম্পর মতো কেমন ঘটনা ঘটবে, করোনা ভাইরাস আসবে কি আসবে না, এনআরসি দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে কি ঢোকাবে না, সবকিছুর মাশিয়াত কিন্তু আল্লাহর। তিনি কিন্তু ভালো জানেন 24 সালটা কেমন যাবে। তো সুতরাং পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, বান্দা সংযতভাবে জীবন যাপন করো, সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না। পৃথিবীর জমিনে তোমরা সিস্টেম ওয়াইজ চলো। পৃথিবীর জমিনে যদি তোমরা সিস্টেম ওয়াইজ চলতে পারো, তোমাদের জন্য রয়েছে ভালাই, তোমাদের জন্য রয়েছে কল্যাণ। আমি আল্লাহ, তার বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ যথেষ্ট শুনেছেন, যথেষ্ট শুনবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন ওয়াজ নসিহত হবে। কিন্তু পৃথিবীর জমিনে যদি সিস্টেম ওয়াইজ না চলা যায়, অবশ্যই 100% ধরা খেতে হবে। তো পৃথিবীর জমিনে চলার পথটাকে আপনাকে বানিয়ে নিতে হবে। আপনার পেছনে কে কি কমেন্ট করবে, কে কি মন্তব্য করবে, ওটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি নিজে কেমন ভাবে পথ চলছেন, আপনার পথ চলাটা ঠিক আছে কিনা আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে। সুতরাং আপনি আপনার জায়গায় যদি ঠিক থাকতে পারেন, ইহকালে দেখবেন আল্লাহ আপনাকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখবেন, শান্তি পাবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও আপনার জন্য সুসংবাদ দিয়েছেন, জান্নাত দেবেন বলে ওয়াদা দিয়েছেন। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আর যদি না হয় কি হবে? আল্লাহ তাকে ছাড়বেন না। কোরআন তা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, দুনিয়ার মাল, দুনিয়ার আওলাদ, দুনিয়ার সন্তান তোমাদেরকে যেন আমার জিকির থেকে যেন মুখ না ফিরিয়ে দেয়, ঘুরিয়ে না দেয়। যদি দেয় কি হবে? আমি আল্লাহ তাহলে কিন্তু ছাড়ব না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে কিন্তু তার ভেতরে তোমাদের ভেতরে শান্তি থাকবে না, শান্তি আল্লাহ তুলে নেবে। আজকে মিলিয়ে দেখুন, সব আছে কিন্তু মানুষের ভেতরে শান্তি নেই। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবাজিদেরকে একটু জিজ্ঞাসা করেন, ওনারা ভালো বলতে পারে। মুরব্বীদের জিজ্ঞাসা করেন,